আছি, তার জন্য কি আমার মা ও বোনের ঘরের ইজ্জত হাত দিবেন তোমরা? আমরা চুপ করে থাকবো? রক্ত কিন্তু এমনি আর গরম হয় না, আর মানুষ এমনি সশস্ত্র সংগ্রাম করে না। মানজি কয় বলে যে কে ওর ঘর করছে না, জেল খাটিছে মরিছে, আরে এমনি করিস যায়নি। তখন না গাও শিংড়ি উঠে, তখন বুকের ভিতর আগুন জ্বলে। সব কিছু ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু মা ও বোনের ইজ্জতের উপর যায় হাত দিবে, সেই হাত দণ্ডবোধ তথা কুচবিহার রাজ্য বা কামতাপুর রাজ্যবাসীর জয় হোক, এবং আমার রাজবংশী মানুষগুলা সচেতন হোক। আমরা কিছুক্ষণ আগতে দেখিবার পাইলাম সোশ্যাল মিডিয়াত আবার ঘুরি ফুরি ওই রাজবংশী মা ও বোন ধর্ষিত করিবার চেষ্টা। এই প্রশাসনক মই পরিষ্কার বার্তা দিবার চান যে একের পর এক আমার রাজবংশী মেয়েগুলা যে ধর্ষিত হওয়ার ধরছে বা ধর্ষিত করিবার চেষ্টা করিবার ধরছে, এটা খুবই নক্করজনক, মানে জঘন্যতম ইনকাউন্টার করা দরকার। আর আমরা দেখিবার পাই কিছু ব্যক্তি এই বিষয়গুলা টাকা পয়সা দিয়া মিটমাট করিবার চেষ্টা করে, গ্রামগঞ্জে অনেক হয়। তো আমরা আর কতদিন সহ্য করব? আবার ভিডিওটা একটু দেখি নাও। জিজ্ঞাসাবাদ করবেন না, যে কোনো অ্যাকশন নিতে আপনারা গেছেন, আপনাদের কোনো আমরা দেখে আসছি, লাইভ নয়, আমরা দেখে এখনই আসলাম ওদের বাড়িতে। এতগুলো লোক কথা দেখো, এক এক করে তিনবার হলো, আর আমরা মানবো না আছে কি নাই ওখানে। আমরা প্রোটেকশন করবে তাদের বাড়িতে যাবে, সাপোজ যে যার রেপ হবে তার বাড়িতে কিছু নাই, প্রশাসন হয় এরকম না। পুলিশের কাজ করো ভালো করে স্যার, এটা প্রথম কাজ হলে আমরা মানতাম যে পুলিশ প্রশাসনের কাজ করবে। এই চারটা কাজ ক্রিমিনাল বাড়িতে সাপোর্ট দিবে, যার বাড়িতে রেপ হলো তাদের বাড়িতে কিছু না নাকি। তো মানুষের একটা সহ্য করার সময় থাকে, একটা ধৈর্য থাকে, সেই ধৈর্যটা পার করে দিবা দিচ্ছে। চারুপাশে মানে মানুষ মনে করে যে রাজবংশী মহিলাগুলা বা রাজবংশী মা বোনের ঘর অসহায়, ইমার পাশত কাও নাই, ইমার লোক তো কাজ পায় না, জয়পুর যায়, ভুটান যায়, ইমার পিছনত কায়ে দাঁড়ায়। এইরকম একটা মানুষের ধারণা যে ইমার মা বোনগুলা মনে হয় কিছু করলে মানুষ প্রতিবাদ করিবে না। মুই পরিষ্কার জনজাতি কয়ে দিয়ার বাং, বর্তমানে রাজবংশী সমাজ কিন্তু অনেক সচেতন হয়েছে, আর প্রতিবাদ করিবে, এমন এইবার প্রতিবাদ করিবে বাড়ি ঘর ছাড়ি পালাবেন যদি আমার মা ও বোনের ঘরের উপর এইরকম অত্যাচার হয়। আমরা জবা ডলি প্রমিলা দেখতে দেখতে থেত্রা হয়ে গেছি, আর কিন্তু ওই সময় নাই আমার যুব সমাজও কম যে আমার মা ও বোনের ঘরক ধর্ষণ করিবার চেষ্টা করিবে বা ধর্ষণ করিবে, আর আমরা মোমবাতি নিয়ে বেড়ামো, মারি ফেলাবে রেপ করিয়া আমরা মোমবাতি নিয়ে বেড়ামো, মিছিল করিমো। প্রশাসনক মুই পরিষ্কার কোয়ার চাং, যদি এই রকম ব্যক্তিগুলা ইনকাউন্টার করা না হয় তাহলে কিন্তু এই যে অত্যাচারকারী ধর্ষকগুলো আছে তা পিটি মারা দরকার। মানুষের একটা ধৈর্য সীমা আছে। চারুপাশে আমরা দেখি অন্য কাহ ধর্ষিত হয় না, আমার রাজবংশী মা বোন গিলা ধর্ষিত হয়। কে আমার যুব সমাজ কি নাই? যুব সমাজ তোমার কি রক্ত ঠান্ডা হয়ে গেছে? সব জিনিস ক্ষমা করে দেওয়া যায়। আমার ভাইয়ের ঘরের কর্মসংস্থান নাই, চুপ করিয়াছি, চাকরি নাই, ব্যবসা নাই, চুপ করিয়াছি, তার জন্য কি আমার মা বোনের ঘরের ইজ্জত
হাত দিবেন তোমরা, আমরা চুপ করে থাকবো? রক্ত কিন্তু এমনি আর গরম হয় না, আর মানুষ এমনি সশস্ত্র সংগ্রাম করে না। মানছি কয় বলে যে কে ওর ঘর করছে না, জেল খাটিছে মরিছে, আরে এমনি করিস যায়নি। মানছি দেশীয় সংগঠন এমনি করে না, এমনি করে না দাদা। খালি মুখ দিয়ে কয়া দিলেন কাজ নাই তোমার, এলিয়া গেটার করেন, কেপিপি করেন, কেএলও করেন, কেএসডিসি করেন। এই যে যখন চারিপাশে দেখি আমার নিজের ঘরের মা বোনগুলার উপর ইজ্জত নিবার বারবার চেষ্টা করা হয়, তখন না গাও শিংড়ি উঠে, তখন বুকের ভিতর আগুন জ্বলে। পরিষ্কার আমি সমাজক বার্তা দিবার চাং, আগের দিন কিন্তু আর নাই। আমার মাও বোনের উপর এইরকম অত্যাচার করিলে তার চরম থেকে চরম শাস্তি হবে, রাস্তা পিটি পিটি মারা হবে। মুই চাং সেই জায়গাত দেশীয় সংগঠনের সাথে যোগাযোগ করুক, দরকার পড়লে আমার সাথে যোগাযোগ করুক, আমরাও যাবো। কিন্তু চরম থেকে চরম যদি ব্যবস্থা না নেয় প্রশাসন, তাহলে কিন্তু আমরা নিতে বাধ্য হব। সব কিছু ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু মা ও বোনের ইজ্জতের উপর যায় হাত দিবে, সেই হাত কাটিয়ে নেওয়া দরকার। হয়তো কোয়ার পায় যে সোশ্যাল মিডিয়াতে আসিয়ে উস্কানিমূলক কথাবার্তা কয়, কিন্তু সব কিছুর একটা সহ্য সীমা আছে। প্রশাসনের উপর আমার জাতির মানচির ভরসা আছে, এই জন্যই কিন্তু আজ পর্যন্ত এইরকম কোনো ঘটনা কিন্তু এলাও হাতত তুলি নেয় নাই। প্রশাসনের অনুরোধ, তোমরা যদি ব্যবস্থা না নেন, কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা, তাহলে আমার রাজবংশী যুব সমাজ কিন্তু রাস্তা নামিতে কিন্তু বাধ্য হবে, আইন হাতত তুলে নিতে বাধ্য হবে। দেশত কি আইন নাই? দেশত কি প্রশাসন নাই? ওই ধরিবে আর বেল হবে? যাই হোক, এখানে কভার ছিল আমার রাজবংশীর যুব সমাজ, সচেতন হও, ঘরে ঘরে মা ও বোনির ঘর সচেতন করো। আর এই চালানি পার্টির যদি করেন, তাহলে ওই মা ও বোনের রেপ ইজ্জত নিবার চেষ্টা করিবে, সেইটাও সালিশি সভাত নিয়ে যায় ধামাচাপা দিবার চেষ্টা করে কিছু মানুষ। জয় শিবচন্ডী, দণ্ডবোধ।